আমাদের আজকে এই প্রোগ্রামকে, সেটা আমাদের মিলন মেলা, আমাদের প্রাণের মেলা। আমরা যারা চট্টগ্রামস্থ, আমরা যারা সুবর্ণচরের মধ্যে বসবাস করি, আমাদের একটাই মেলবন্ধন, একটাই জায়গা হলো আমাদের এই সুবর্ণ উপজেলা সমিতির একটা বার্ষিক মেলবন্ধন। এখানে আমাদের অন্যান্য পেশিবাদ সরকার আমলে আমরা একটা চাপে ছিলাম, ফারুক ভাই যেটা বলেছে, সে সময় আমরা আমাদের রিলায়েবল মতাদর্শের অনেকে আমরা সেখানে আমন্ত্রণ করতে পারি নাই, বিভিন্ন চাপের পলিসিরা আপনারা জানেন। এখন আমাদের জন্য পৃথিবী উন্মুক্ত, পেশিবাদের দুঃশাসনের অবসানের বিনিময়ে আজকে বাংলাদেশের মানুষ উন্মুক্ত, আমরা উন্মুক্ত, সারা জাতি উন্মুক্ত। সুতরাং আমরা প্রাণ খুলে কথা বলবো আজকের আনন্দময় মুহূর্তে, আজকের এই আমাদের অনুষ্ঠানকে আরও বেশি আনন্দময় করার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি, আপনারা সারাদিন আমাদের সাথে থাকবেন। আপনাদের জন্য সারাদিন আমাদের বিভিন্ন বিনোদনের ব্যবস্থা আছে আর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। জাকারিয়া ভাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, উনি আমাদের নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। তারেক জিয়া একক নেতৃত্বে, একক চয়েসে উনি পদে অধিষ্ঠিত হয়েছেন, এটার জন্য তারেক জিয়াকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে জাকারিয়া ভাই নোয়াখালী বারবার নির্বাচিত উনি সভাপতি ছিলেন, এটা আমরা সবাই জানি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্ট্যান্ডিং কমিটি, কেন্দ্রীয় কমিটি উনি সদস্য। সুতরাং উনি আমাদের নোয়াখালীর জন্য একটা বিশাল গর্ব। আমরা ওনার জন্য গর্ববোধ করি, সুবর্ণচরের জন্য গর্ববোধ করি। পাশাপাশি উনি সুবর্ণচর জেলা বিএনপির, সুবর্ণচর উপজেলা বিএনপির উনি সভাপতি। সুতরাং আমাদের গর্বের ধরে আজকে আমাদের মাঝে এসেছে। অতীতে ওনাকে পাই নাই, যা পেয়েছি খুব অল্প সময়ের জন্য, আজকে পেয়েছি। আশা করি উনি সারাদিন আমাদের মাঝে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন।